এই যে প্রোগ্রামটা হলো উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এখানে কিন্তু আপনারা নাহিদ ইসলামকে দেখেন নাই, জামায়াত ইসলামের মতো বড় একটা দলের যিনি প্রধান তাকেও কিন্তু আপনারা দেখেন নাই। মিনিমাম তো একটা সৌজন্যতা আমরা প্রত্যাশা করি যে জনাব তারেক রহমান না হোক, ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন তিনি অন্তত নাহিদ রহমানকে একটা কল দিয়ে বলবেন যে আপনারা আসবেন, বা আমিরের জামাত যিনি আছেন তাকে বলবেন আসবেন। এইটুকু সৌজন্যতা যদি না দেখানো হয় বা পারস্পরিক এইটুকু মিউচুয়াল রেসপেক্ট যদি না থাকে, তাহলে শুধু একটা কার্ড পাঠিয়ে দিয়ে ওই মানুষগুলো তো আসবে না। আসলে 24-এর আগে তরুণ প্রজন্মের মধ্যে আই হেট পলিটিক্স এরকম একটা মানসিকতা ছিল, এবং রাজনীতিতে তাদের কোনো অপিনিয়ন ছিল না, কোনো পার্টিসিপেশন সেভাবে ছিল না, যেগুলো ছিল এগুলো লোক দেখানো। কিন্তু এখন যেটা বাংলাদেশের এই তরুণ প্রজন্ম বাংলাদেশের পলিটিক্সের বয়ানটা নির্মাণ করে, ন্যারেটিভ দেয়, পারসেপশন তৈরি করে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অনার্স 4th ইয়ারে পড়া একটা ছেলে সংসদে সংসদ সদস্য হিসেবে মানুষের কথা বলছে, কিংবা কৃষকের ছেলেরা গিয়ে কথা বলছে। 29 বছর বা 28 বছরের একটা ছেলে বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছে। বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল আমরা দেখছি যেখানে তাদের পরিবারের কেউ মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী ছিল না। সেই পরিবারতন্ত্র ভেঙে আরেকটা পুরাতন যেই কালচারগুলো, অপসংস্কৃতিগুলো, জুলুম, নির্যাতন, নিপীড়ন, সেগুলোর যেন পুনরাবৃত্তি আর কারো মাধ্যমে কোনোভাবে না হয়, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। ডকুমেন্টেশনের সাক্ষী আমাদের দেওয়ার প্রয়োজন নাই, এটা বাংলাদেশের মানুষ জানে। ইভেন ওই বিএনপির পেজে আপনি যান, ওই পেজের লাইভ দেখবেন, পোস্ট দেখবেন। সো এটা আমাদের আলাদা করে বলার কিছু নাই। ইভেন আপনি আজকে এই যে প্রোগ্রামটা হলো উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এখানে কিন্তু আপনারা নাহিদ ইসলামকে দেখেন নাই, জামায়াত ইসলামের মতো বড় একটা দলের যিনি প্রধান তাকেও কিন্তু আপনারা দেখেন নাই। কারণটা হচ্ছে আমরা শুনেছি নাহিদ ইসলামের সাথে আমরা যখন কথা বললাম যে শুধুমাত্র যেভাবে কার্ড পাঠানো হয় আমন্ত্রণ দেওয়ার জন্য, সেভাবে নাহিদ ইসলামের জন্য কার্ড পাঠানো হয়েছে, জামাতের আমিরের জন্য কার্ড পাঠানো হয়েছে। তো মিনিমাম তো একটা সৌজন্যতা আমরা প্রত্যাশা করি যে জনাব তারেক রহমান না হোক, ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন তিনি অন্তত নাহিদ রহমানকে একটা কল দিয়ে বলবেন যে আপনারা আসবেন, বা আমিরের জামাত যিনি আছেন তাকে বলবেন আসবেন। এইটুকু সৌজন্যতা যদি না দেখানো হয় বা পারস্পরিক এইটুকু মিউচুয়াল রেসপেক্ট যদি না থাকে, তাহলে শুধু একটা কার্ড পাঠিয়ে দিয়ে ওই মানুষগুলো তো আসবে না। আসলে তো আমরা প্রত্যাশা করব, যেহেতু সরকারে বিএনপির দায়িত্বটা বেশি নিতে হবে, কিন্তু সেই জায়গায় তাদের ওইটুকু আমরা দায়িত্বশীল আচরণ আগামীতে প্রত্যাশা করি। সর্বশেষ কয়েকদিনে যেটা দেখা গিয়েছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত, স্পেশালি ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে হয়েছে। কিন্তু আমরা আজকে সকালে আপনি দেখে থাকবেন তিতুমির কলেজে আমাদের ছাত্রশক্তির কয়েকজনকে, ছাত্রশক্তির ছিল 2-3 জন, আর ওইখানে ছাত্র দলের ছিল 25-30 জন, তারা মিলে তাদেরকে আঘাত করেছে। আপনি দেখবেন আজকে শরীয়তপুরে আমরা দেখেছি ইমরান নাজির নামের, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জেলার, তাকে আমরা যেভাবে অস্ত্রের ঝনঝনানি, পেশি শক্তির প্রদর্শন দেখেছি গতকালকে, তার আগের দিন, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। সেই জায়গা থেকে আজকের পর থেকে আমরা এটা দেখবো না, এটাই প্রত্যাশা। যারা ক্ষমতাসীন দল এবং বড় দল তাদেরকে তত বেশি দায়িত্ব নিতে হবে।